فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام وقال النبي صلى الله عليه وسلم من صلى صلاة الفجر فهو في ذمة الله رواه مسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد عرش कुर्सी लौह कलम सृष्टि जाहार उसिलाई নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবক বৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক, বিয়ার সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং পবিত্র ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমাদের ইচ্ছায় না আল্লাহ পাকের ইচ্ছায়? এজন্য দিল থেকে সর্বশক্তি উজাড় করে বলুন না আলহামদুলিল্লাহ। যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি আছেন তো? কিয়ামত পর্যন্ত থাকবেন নাকি? তাহলে একটা মাস তাকে তার ভয়তে অন্যায় কাজ করলাম না, বাকি 11টা মাস করলে দেখবেন কে? যিনি এতদিন দেখেছেন তিনিই দেখবেন। যিনি ফিরআউনকে দেখেছেন তিনি আবু জেহেলকে দেখেছেন। তিনি আবার এই যুগের ফিরআউন আবু জেহেল যত জ্বালাইবে কিয়ামত পর্যন্ত সমান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাথায় রাখতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ উপরে নামায় আবার নিচে নামাইতেও সময় লাগে না। যিনি আপনার বাড়ি কাজ করছে দেখা যায় তারে আল্লাহ উপরে উঠিয়ে দিচ্ছে, আপনার নিচে নামাই দিচ্ছে। কাউরে ফকির, ফকিরের টোপলা হাতে, কাউরে রাজকীয় হালতে রাখছেন কে? এর মধ্যে শিক্ষা আছে না নাই? কাউকে ফকির, কাউকে বড়লোক নিমিষে বানাতে পারেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর সবসময় প্রশংসা করবেন হাঁটতে বইতে। এই মসজিদে আইসা কোনো গল্প গুজব চলবে না, সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতবার বলবেন। কসম আল্লাহর হাদিস শরীফের কসম, যে হাদিসে এসেছে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে জান্নাতের মধ্যে তার চাকায় চাকায় স্বর্ণের বাড়ি তৈরি হইতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। এখানে এসে গল্প করার জায়গা না। আল্লাহ রাসূলের কাছে শুনেন মাসালাটা, আজকে শুনবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো ওই মানুষ
যারা আল্লাহর ঘরে এসে ইবাদত ছাড়া অন্য কোনো গল্প গুজব দুনিয়াবি আলাপ করে, এরা আল্লাহ রাসূলের চোখে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে কি আমাদের অবস্থা ভালো হবে পরকালে? আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহর ঘরে এসে আর কিছু মাসলা না জানি, হাদিস না জানি, অন্তত জিকির তো আল্লাহর করতে পারে, কারণ এটা ইবাদতের জায়গা। কিসের জায়গা? ইবাদতের জায়গা। এই ঘর কার? মান বানা বাইতান মিন মালি ফিদ দুনিয়া, আল্লাহ বলে যে পকেট থেকে টাকা উজাড় করে করে দান সদকা করে আমার জন্য ঘর বানায়, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। এটা জান্নাত তৈরির কারখানা। এখানে দুনিয়ার কারখানার কথা বললে চলবে না, বেয়াদবি মাফ করবেন। অনেক সময় আমরা অনেক কথা বইলে ফেলাই, আমাদের উচিত না, এটা উচিত না। কাজ নাই, জিকির করেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ দীর্ঘ 30টা দিন যে আমরা রোজা রেখেছি, এই রোজার সারমর্ম কি, তাৎপর্য কি, কেন রোজা রাখলাম, উদ্দেশ্য কি, আল্লাহ এই কথাটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি সুন্দর নাম ধরে ডাক দিয়েছে, ওহে ইমানদার কলিজার টুকরা আমার বান্দারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ফিরআউন ইহুদি নমরুদকে ডাক দেয় নাই, ইমানদার যারা আল্লাহর বন্ধু কলিজার টুকরা তাদেরকে আল্লাহ ডাকতে চায়। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা আমি লিখিত আকারে দলিল কইরা ফরজ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সেই রোজা আমরা রাখলাম। আমরা যদি বলে শহীদ দরবারের সামনের এই 2 কাঠা জায়গা ইমাম সাহেব খতিব সাহেবরে লিখে দিলাম, কাগজপত্রে নাই, পাবো এইখানে দাঁড়াইলে শহীদ দরবারের পোলাবানের পিটানি ছাড়া কিছু বাবরা, কথা বলেন ঠিক কিনা? আর যদি মুরব্বী সাহেব শহীদার সাহেব লিখিত দলিল কইরা মানে 5 কাঠা জমি দেয়, সবাই মিলেও আমাকে লড়াতে পারবে না, কথা বলেন ঠিকটা বেঠিক? আল্লাহ বলে মুখের কোনো কথা নয়, রোজা 30টা ফরজ আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে দুনিয়ার সাধারণ কাগজে লিখি নাই, এখানে আমি কোরআনের মধ্যে দলিল কইরা সেল মাইরা বিশ্ব নবীর মাধ্যমে তোমাদেরকে এটা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কুতিবা মানে কাতাবা লেখা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রোজা, তোমাদের উপরে লিখিত আকারে দলিল কইরা আমি এই রোজা ফরজ করলাম। সুবহানাল্লাহ। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হইতে পারো। কি হইতে পারি? রোজার মূল শিক্ষা কি? মুত্তাকি। মুত্তাকি অর্থ কি বুঝতে হবে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। যতদিন দুনিয়ায় বেঁচে আছি ভয় করবে একজনকে, তিনি কে? দুনিয়ার কোন মানুষকে না, আল্লাহকে। দুনিয়ার কোন নেতা নেত্রী কোন মানুষকে দিল থেকে ভয় করবেন না। ভয় করবো আমরা কাকে? সূরা মায়েদা আয়াত নাম্বার 44 পারা নম্বর 7 পরে দেখবেন আল্লাহ বলেছেন, ফালা তাকশাউন নাস ওয়াকশাউনি, নাস মানে কি? মানুষ। নাসর তো কি? করবে না। নাসর তো কি? মানুষ। আর জিন তো জিন। ফালা তাকশাউন নাস, কোন দুনিয়ার মানুষকে ভয় করবি না আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা। ফালা তাকশাউন নাস ওয়াকশাউনি, শুধুমাত্র আমি আল্লাহকে তোরা ভয় করবি, তাহলে জান্নাত। আল্লাহর ভয় করলে কি পাওয়া যায়? তাই তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতে হবে। ভয় কি? মসজিদে চোখের পানি ঝরাই কানছেন আর জিকির করছেন, আইলের গুছি দাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, জেনা করলেন, স্ত্রীর বেপরদায় রাখলেন, সন্তানকে বেপরদায় কলেজে পাঠাইলেন, এইটা কি আপনার তাকওয়া? তাকওয়া মানে আল্লাহর ভয়। প্রত্যেকটা কাজের মধ্যে করার আগে আপনার আল্লাহর ভয় দিলের মধ্যে যা ধাক্কা দেবে ওই হচ্ছে মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। যখন জমিনে ধান কাটতে যাবেন, কলাই তুলতে যাইবেন, চিন্তা করতে হবে আইলের একটা গুছি দেওয়া যাবে না, কারণ কেউ না দেখলে দেখছে কে? যখন বাগানের সুপারি পারতে যাব, একটা সুপারি অন্যের পারা যাবে না, কেউ না দেখলে দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পারা সূরাতুল আনফালের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, নিশ্চয় আমি আল্লাহর কাছে আসমান জমিনের মধ্যে কোনো কিছু গোপন নাই, সব আমার সামনে ওপেন। সুবহানাল্লাহ। সব আমি দেখি, আমি সব দেখি। অতএব গোপনে রোজা ভাঙতেছো, গোপনে জেনা করতেছো, গোপনে গুনার কাজ করতেছো, গোপনে ডুব দিয়ে পানি খাইতেছো, গোপনে জমি জমা রেখে নিতেছো, কেউ না দেখলে দেখছেন কে? আল্লাহ। ওজনে মাপ দিতেছ, নকল ইট দিতেছ, নকল ঔষধ বিক্রি করতেছ, মালিকের তুমি বেতন ভাতা খাও, তুমি চাকরি 8 ঘন্টা ডিউটি ফাঁকি দিতেছ, দুনিয়ার কেউ না দেখলে দেখতেছেন কে? যারা বিদেশে আছে তাদের এই কথাটা শিখতে হবে।
আমার ডিউটি আমি ফাঁকি দিলে বেতন হালাল হবে না, হজ 100 বার করলে হজ কবুল হবে না, হারাম টাকায় কবুল হয় না, তাহাজ্জুদ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না। আয়াত হলো কোরআন শরীফের সূরা বাকারার 172 নম্বর আয়াত। কি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, দুনিয়ায় যত হালাল জিনিস দিছি এগুলো তোমরা খাও। আশকুরু লিল্লাহর পর আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ কর। পানি খাই, ভাত খাই, এরপর কি বলতে হবে? কি বলতে হবে? মধু খাওয়ার পর কি বলতে হবে? ঈদের দিন নাস্তা খাওয়ার পর কি বলতে হবে? এরপর যে বিড়ি ধরায়, কেউ গাঞ্জা ধরায়, তখন কি আলহামদুলিল্লাহ আছে? যেগুলো আলহামদুলিল্লাহ এগুলো জায়েজ। সারা বছর রোজা রাখছেন, বলাই বলাই আবার গাঞ্জা খাইবেন ঈদের সময়, আবার ভালো ছবি বেরিয়েছে কোনটা, হ্যাঁ, বুকটা ফাইটতে যায়, কত নাম ছবির এইগুলা। এরপর রিক্সাওয়ালারা সারাদিন রিক্সা চালাইয়া ভোর হাতে বাজার না দিয়া ঢোকে ওখানে, কয় দেখতে লই জ্বালা কয় তার ভিতরে যাই, কি আছে না নাই? এইগুলা দেখলে তার রোজা হয়েছে 30টা। এইগুলা করায় শয়তান, এগুলা করায় কি? শয়তান। মনে রাখবেন, ঈদের দিনে অনেক সুন্নাত আছে। কি আছে? সুন্নাত। শুরুতে ঘুম থেকে সকালে সকালে ঘুম থেকে ওঠা রসুলের সুন্নাত, কন্যা সুবহানাল্লাহ। ঈদের দিন খুব সকালে ঘুম থেকে ওঠা কি সুন্নাত। খুব সকালে উঠা জামাতে নামাজ পড়া এবং মা বোনেরা ঘরে নামাজ পড়া সুন্নাত। এখন এটা বিশ্ব নবীর আমল। নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল ফজরে, যে ব্যক্তি সকালে সকালে ঘুম থেকে উঠে জামাতের সাথে ফজরের নামাজ এবং ইশার নামাজগুলো আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ তাআলা নিজে তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। আমার যদি কয় তোর জিম্মা, আমি যা যা মন চায় তাই কর, যার মন চায় মাইরে হালা, কি ভয় আছে কোনো? আমার পিছনে ম্যাজিস্ট্রেট আছে, ওসি আছে, ডিসি আছে, এমপি আছে। আল্লাহ যদি কয় আমি জিম্মাদার হয়ে গেলাম, যা সামনে আগাইয়া যা, এরবার ভয় আছে? মারলো মাগার কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। কথা কয় না, কোথায় যাব? আল্লাহ রসুল বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, যে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজটা খুব সকালে উঠে ঈদের দিন সকালে নামাজটা জামাতের সহিত আদায় করলো, সারাটা দিন আল্লাহর জিম্মায় ওই লোকটা চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় যে লোকগুলা চলে যায়, এগুলা কি আতর গম ফুটাইতে পারে? এইগুলায় গাঁজা খাইতে পারে? এইগুলায় মদ খাইতে পারবে? এইগুলায় নতুন সিনেমা দেখতে পারবে? আল্লাহর জিম্মায় এই লোকটা চলে যায়, আর আল্লাহওয়ালা মানুষই ফজরের নামাজটা জামাতে করে। কন্যা সুবহানাল্লাহ। আর যেই লোকগুলা ফজরের নামাজ পড়বে না, ছুটি একখান পাইছি, মারে পাতি ছুটি, ঘুমা কায়দা মতো, এরপর উঠছে 7টায়, ডলতে ডলতে গোসল করছে, ফরজ নামাজ আছে না চলে গেছে? কথা কেন আছে? এরপর যাইবে এই একখান জায়নামাজ কান্দে হালাইয়া, ম্যাজিস্ট্রেট আইছে, ওসিডিসি। আরে দুনিয়ার ওসি হইতে পারো, কবরে গেলে ডান্ডা বাসের বাড়ি আছে না নাই? কথা কম। যখন যাই সামনের কাতারে দাঁড়ায় ঈদের নামাজে, ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? কথা বলেন, ফরজ না ওয়াজিব? পুরুষের জন্য মাথায় রাখবেন এই মাসলাটা, মা বোনরা যারা শুনছেন আমার কথা। ঈদের নামাজ এবং এই ঈদুল আজহারও নামাজ কোরবানির পুরুষের জন্য ওয়াজিব। পুরুষের জন্য কি? মা বোনরা যদি মসজিদে যাইতে পারে, ওই রকম সিচুয়েশন থাকে, পর্দার সহিত 100% সিচুয়েশন থাকে, তাহলে তাদের জন্য মসজিদে যাইয়া রাসূল পড়তে বলেছেন। আর যদি এই জমানায় না থাকে, ঘরে বসে পড়া এই সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। মা বোনদের জন্য ঈদের নামাজ পড়া কি সুন্নাত? মা বোনদের জন্য ঈদের নামাজ পড়া কি? কেউ না পড়লে গুনাহগার হবে না। হ্যাঁ, ঘরে বসে যদি কেউ জামাত করতে চায় 4-5 জন মিলে, তাও করতে পারবে, কিন্তু তাদের খুতবা পড়া ওয়াজিব না। পুরুষের জন্য ঈদগাহের মাঠে খুতবা পড়া ওয়াজিব, শোনা ওয়াজিব, নাই গুনাহগার হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? পুরুষের জন্য ঈদের নামাজ পড়া কি ওয়াজিব, ফরজের পর ওয়াজিবের স্থান, গুনাহগার হবেন। এখন ঈদুল আজহার ব্যাপারে একটা হাদিস পড়েছি গত বছর, যে আল্লাহ রসুল বলেছে, যারা কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, আল্লাহ রসুল বলছে তারা যেন ঈদগাহে না আসে। এটা কথাটা কি শোকের না দুঃখের? ক্ষোভের কথা না? আল্লাহ রসুল যিনি এত দয়ালু, তিনি এই কথা কেন বললেন? তার মানে কি, যারা রোজা রাখার সামর্থ্য আছে তারা রোজা না রাখে ঈদগাহে যাই নাচবেন, আমার তো মনে হয় এটা আল্লাহ খুশি হবে না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? ঈদ তো ওই লোকের জন্য যে রোজা রাখছে 30টা দিন, কলিজা ফাটাইয়া রোজা রাখছে, কষ্ট করছে, না খাই রয়েছে, ওর দিল থেকেই আনন্দ বেরিয়ে আসে। কন্যা সুবহানাল্লাহ। আপনি মেয়ে, আমি দেখছি রিক্সা অনেক মানুষ আসে শহর থেকে, আরে হাতের মধ্যে মুঠ করে লয় সিগারেট, গাঞ্জালা সিগারেট লইছু কা, এই লইয়ে টানতে টানতে বাড়ি আয়, আবার ঈদের মার্কেট করে। তোর কিসের ঈদ? তোর কিসের ঈদ? তোর ঈদ তো ঢাকা শহর, তোর ঈদ থাকা উচিত চট্টগ্রামের রাস্তায়। আল্লাহর হুকুমই তো মানছো না। আল্লাহর হুকুম, রসুলের হুকুম না মানলে ওটা মুসলমান থাকে? আপনারা বলেন। সম্মানিত সুধী, 4 নম্বর পারা সূরাতুল আল ইমরানের 32 নম্বর আয়াত,
আল্লাহ বলে কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করবা। আল্লাহ রাসূল যেটা করতে বলেছে সব সময় এইটা করবা। তাই রমজান মাসে কি সিগারেট আল্লাহ রাসূল খাইতে কইছে? কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর আল্লাহ রাসূলের আনুগত্য যদি না করো, জানিয়ে রাখো ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ ওই লোকদেরকে ভালোবাসেন না, আর তারা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ রসুলের আনুগত্য না করলে ওই লোকগুলার আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ যারে ভালো না বাসে তারে ভালোবাসে কি? শয়তান। কথা বলেন না কা? তারে ভালোবাসে কি? শয়তান। মনে রাখবেন, দুনিয়ায় দুই ধরনের ইবাদত আছে, একটা হলো শয়তানের আর একটা আল্লাহ। ইবাদত কয় প্রকার? কথা বলেন। সময় কম, কথা অনেক বেশি। আজকে কেমনে বলবো, অনেক সুন্নাত আছে ঈদের দিনের সকালে। তাহলে যে আল্লাহর ইবাদত করে না সে করে কার ইবাদত? সূরা ইয়াসিন 23 পারা আয়াত নাম্বার হচ্ছে 60 পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে নিষেধ করি না যে তোরা শয়তানের ইবাদত করবি না? আল্লাহ তা'বুদুশ শাইতান। তাহলে কার ইবাদত করবে? কার ইবাদত? বিড়ি খাওয়া আল্লাহর ইবাদত, গাঞ্জা খাওয়া আল্লাহর ইবাদত। মনে রাখবেন, আল্লাহ রসুল এক সময় মসজিদে নববীতে যারা কাঁচা পেঁয়াজ খাইয়ে ঢুকছে, সাহাবীদেরকে বলছে গেড়ি ধরে বাইর করে দাও। কাঁচা পেঁয়াজের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না, রহমতের ফেরেশতারা আর ঢুকতে পারতেছে না মসজিদে। তাহলে যেগুলো গাঁজা আর বিড়ি খায়, এগুলোতে কি কাঁচা পেঁয়াজের চেয়ে ভালো গ্রানা আসে? আসে? গুড় গ্রানের চেয়েও খারাপ। মাফ করবেন আমার কষ্ট পাইলে, যাদের এই চরিত্র আছে বন্ধ করেন এগুলা। শরীরে যেটা মাথা থেকে পা পর্যন্ত কোনো উপকার নাই, এইগুলো আল্লাহ রাস্তায় খাইয়েন না। দুনিয়ায় শান্তি নেই, পরকালে শান্তি নেই। কারণ আপনার শরীর থেকে যদি পশমের গোড়ায় দাও গাঁজা বিড়ি তামাকের গ্রান বাইরায়, রহমতের ফেরেশতা কয় বলে যাইবনি আপনার দ্বারে? আমার তো মনে হয় না যাইতে চাইবে সাহস কইরা। গজারি ছাড়া কোনো ফেরেশতা উনি যাইতে চাইবে না। আর এত দূর গ্রান লই আইছে মাওলাটার, আমি কি করবো? কারণ ফেরেশতা তো আল্লাহর রহমতের নূরের তৈরি। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, এগুলো তওবা করেন, বন্ধ করেন। দেখবেন অনেক সময় মা মারা গেলে কইয়া যায় যে এই সন্তানগুলায় বিড়ি খায়, আমার যেন ধরে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো ঠিক বলতেছে। যাদের চরিত্র আছে বন্ধ করেন। সম্মানিত অতিথি, বলতেছিলাম যারা ফজরের নামাজটা জামাতে, 1 নাম্বার সুন্নাত হলো ঈদের দিনে ফজরের নামাজ জামাতে পড়া। মনে আছে আপনাদের? 1 নাম্বার সুন্নাত কি? কথা কয় না। 1 নাম্বার সুন্নাত কি? ফজরের নামাজ জামাতে পড়া। এখন যারা জামাতে পড়ে তারা আল্লাহর জিম্মায় চলে গেল, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর যে ফজরের নামাজ জামাতে পড়লো না, ওই ঈদের নামাজ পড়তে গেল চোখ ডলতে ডলতে, ওরা কার জিম্মায় চলে গেছে? কথা কয় শয়তানের। তাই শয়তানের জিম্মায় চলে গেলে শয়তানের কাজ কি নামাজ পড়া? ভালো কাজ করা না খারাপ কাজ? ওই লোকটা তো ঈদের পরে চিন্তা করবে নতুন ছবি কোথায় আছে, গাজার আসরের আমার দলেরা কোথায় আছে, জুয়া কুড়ের লোকেরা আমার কোথায় আছে। কথা কন ঠিক না বেঠিক? কারণ শয়তানের কাজ হচ্ছে আকাম করা। কি করা? কোথায় জেনার লোক আছে, কোথায় ইয়াবা আছে, কোথায় মদ আছে। বানাইয়া বলছি না, কোরআনে এগুলা, কোরআনে আল্লাহ পাক এক এক করে তুলে দিয়েছেন। 7 নাম্বার পারা সূরা মায়েদার 7 নাম্বার পারা সূরাতুল মায়েদার নাম্বার 90 নাম্বার আয়াত পড়ে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা কান পাইতে শোনো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু। এরপর আছে ভাগ্য নির্ধারক। বোঝেন ওই যে লটারি, জুয়া খেলে না, ঘোড়ার দৌড় দিয়ে সেই ভাগ্য নির্ধারণকারী এবং মূর্তি পূজার, তার মানে শিরক করা আল্লাহর সাথে বিভিন্ন ভাবে। এইগুলো হলো মিন আমালের শয়তান, এইগুলো হলো শয়তানের কাজ। এগুলো কাদের কাজ? তাহলে ফজরের নামাজ যেগুলা পড়ে না, 10টায় ঘুমাই থাকে, ওইগুলোই তো ঈদের নামাজ পড়া গাজার আড্ডায় যায়, ওইগুলোই তো জুয়ার আড্ডায় যায়, ওইগুলোই তো মদের ভারে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা তো আল্লাহ বলেছেন। আর এই কাজগুলো কি আসলে মুমিন বান্দাদের? এই যে গাজা, জুয়া, মদ, আফিং, নারীবাজি, বিভিন্ন আকাম কুকাম এই ঈদের পরে শুরু হয়ে যায়, আছে না নাই? আবার তাক দুমা দুম দুম শুরু হয়ে যায় অনেক ঘরে। ভাই ঈদের আনন্দ চলে, কিসের আনন্দ? এই ডুম তারেক্কা, এইগুলা কি কোন ইসলামী শরিয়াতে আছে? 21 নম্বর পারা সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে লাহওয়াল হাদিসের দ্বারা সকল প্রকার একতারা, দোতারা, সিতারা, তবলা, জয়, 9 তারা, 12 তারা যা আছে সমস্ত গান, তবলা, এগুলা আমি আল্লাহ হারাম করে দিলাম। এগুলা কে হারাম করছে? এগুলা বাজাই বাজাই ঈদের নাস্তা খাইতেছেন, এগুলো জায়েজ হবে? তাহলে ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত কি? সম্মানিত শুধু ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত হলো খুব সকালে উঠা ঈদের জামাতে নামাজ পড়া ফজরে। আমরা পারবো সবাই? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আমরা খুব সকালে উঠা ঈদের দিন
জামাতে ঈদের রোজা ফজরের নামাজটা পড়বো, আল্লাহ কবুল করুক, আমিন। এরপরে আমরা গোসল করবো, এরপরে গোসল করা সুন্নাত। গোসল করা কি অনেকগুলো সুন্নাত, কিছু কিছু সুন্নাত আপনাদেরকে বলতেছি। এরপরে আর একটা কথা মনে রাখবেন, ঈদের দিনের আগে আজকে মাগরিবের যখন একবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, মা বোনরাও পড়তে শিখিয়ে দেবেন, কিন্তু মনে মনে কি পারবে? আমরা জোরেও পড়তে পারি, মনে মনেও পড়তে পারি, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে না পারেন আমার লাইভ দেখে বারবার শিখেন, অথবা যে পারে তার কাছ থেকে বারবার শিখলে লজ্জা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা পড়বো। এরপর কি করবো? আমরা গোসল করবো খুব সকালে। এরপর সুন্নাত হলে গোসল করা, একটু সাবান দিয়া, সাবান না থাকলে যেভাবে পারেন গোসল করেন। এরপরে একটু সাবান টাবান দিয়ে গোসল করাবো, জুগার ভাই একটু আতর খুশবু লাগাবো, নতুন জামা কাপড় পরবো। মনে রাখবেন হাদিসে নতুন জামা কাপড় মানে ভালো খায়ের ভালো জামা পরতে আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে। এর কথা বলে কারা? ভালো জামা মানে আপনার সাধ্য মতো নতুন জামা, অথবা যেটা আছে সেটা ধুয়ে নেবেন সাবান থেকে, পারলে আয়রন করে নেবেন। এটাই আল্লাহর কাছে প্রিয় জামা। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথি, এরপরে আমরা একটু মিষ্টি মুখ করবো। কি করবো? ঈদের দিনে রসুল যেটা করছে, মিষ্টি মুখ বলতে খেজুর খাইছে বলে আমি গরিব, খেজুর বামু কই। আপনার ঘরে চিনি আছে না? একটু পানির মধ্যে দিয়ে গুইলা খাইয়ে খান, আল্লাহ গরিব মানে রসুলের সুন্নাত আদায় করলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া তার চেয়েও বেশি সব দিতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে আপনি ঈদগাহের দিকে যান, এক পাশ দিয়ে যাবেন, বাম পাশ দিয়ে আর এক পাশ দিয়ে আসবেন, এটা সুন্নাত। ঈদগাহে যাইবেন একবারে পাইলার কালির মতো মুখটা বানাই নাকি? ওই সামনে দায়িত্ব আছে, আল্লাহ জমিলে বাজাবাজি আছে, এই রাগ রাখা যাইবে না, এটা সুন্নাত না। হাসি মুখে শত্রু হোক, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, বুঝা মানে আদালতে সেটা পরে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছে, আসেন কোলাকুলি দিই। দেখা হইলি কোলাকুলি দিয়ে কি করবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা পড়ি ঈদ মোবারক। কি পড়ি? পড়তে পারেন, কিন্তু হাদিস অনুযায়ী যেটা পড়তো সাহাবীরা রাসূলুল্লাহ, সেটা হচ্ছে কি পড়েন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমার পক্ষ থেকে ঈদ কবুল করুক, মাফ করুক, আপনারও কবুল করুক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পড়েন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের নামাজের পরেও কোলাকুলি দিয়ে আমরা এটা পড়বো। তাহলে এক পথে ঈদগাহে যাওয়া সুন্নাত, আর এক পথে আসা কি সুন্নাত। এটা তো মরুভূমি এলাকা না, পথ আমাদের রাস্তা একটা, অতএব এক পাশে যাবো আর এক পাশে আসবো। এরপরে ঈদের নামাজ পড়বো আমরা 6 তাকবীরের সাথে। মনে রাখবেন ঈদের নামাজে হাত জাগাইতে হবে, এগুলো ইমামের দায়িত্ব, তারপর একটু বলে দিলাম। এরপরে ঈদের নামাজ শেষে খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব, গুনাহগার হবেন না। অনেকে দৌড় দেয় সালাম ফিরাইলি, এইগুলো হইলো ওই ফরজ নামাজ যেগুলো পড়ে না, বেশিরভাগ দৌড় মারে কাঁচা দিয়ে। পাইছেন কোথায়? খুতবা শোনা ওয়াজিব নাই, ওয়াজিব গুনাহগার হবেন আপনি, শোনাই লাগবে। খুতবা শুনবো, প্রয়োজনে দোয়ায় থাকতে বেলায় থাকলাম, না বলে চলে আসলাম, সেটা আপনার ব্যাপার, কিন্তু খুতবা শোনা লাগবে। এরপরে আমরা একটু সব মানুষ একসাথে হয় না ওই দিন কর, একটু কোলাকুলি দিবেন, দোয়া করবেন। বাংলায় না পারলে ঈদ মোবারক তো পাওয়া যায়, আল্লাহ আপনারে মাফ করুক, বাংলায় আমারে মাফ করুক, এটাও তো পাওয়া যায়। এইটা এরকম দোয়া করবেন, কোলাকুলি করব, নাস্তা খাবো, ফুফু বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাবো, মামা বাড়ি যাবো। বছরে তো সারা বছর যাইতে পারি না, এই দিনে একটু যদি সবার বাড়ি যান, কবর জিয়ারত করেন, এটা একটু সবার সাথে পরস্পর মিলন হলো, এটা ভালো না মন্দ? অনেকে আছে এই দিন আমরা ব্যবসা এককালে হাক্কা দিয়ে বই থাকি, আরে ব্যবসা তো সারা বছরই করি, কত দূর করতে পারছি, আগাইতে পারছি। আল্লাহ আগাইতে না দিলে আগান যায়? এই ঈদের কথাটা, ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? সূরা মায়েদার 114 নম্বর আয়াতেও একটা আয়াতের মধ্যে ঈদ কথাটা আছে। কন্যা সুবহানাল্লাহ। قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولين وآخرين تكون لنا عيدا لأولين وآخرين। ঈসা আলাইহিস সালামের বংশধররা সাহাবীরা বলছিল, যখন বলছিল আমাদেরকে মায়েদা আসমান থেকে খাওয়াইয়া জান্নাতের খাবার খাওয়াইতে পারে, তখন আল্লাহর কাছে দোয়া করেছিল ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ আসমান থেকে আসমানি জান্নাতি খানা পাঠাই দেন, তাহলে ঈদের আনন্দ বইয়ে যাইবে, সবাই দেখতে ওই খানা, ঈদের আনন্দ বইয়ে যাবে দুনিয়ায়। কন্যা সুবহানাল্লাহ। এটা কোরআনে ঈদ কথাটা আছে, ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখন এবং ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর শুনবে যে আসমান থেকে মায়েদা আল্লাহ নামাইয়া খাওয়াইছে ঈসা আলাইহিস সালামের বংশের, ঈদের দিনের সুন্নাত গুলো যেন আমরা পালন করতে পারি। আসলে ঈদের দিনে আমরা অনেকে বোবার মতো বসে থাকি, অনেক শত্রুর সাথে কথা বলি না, এটা সুন্নাত না। আমরা রাজি আছি সবাই, সবার সাথে হাসি দিয়ে কথা বলবো, রাজি আছেন সবাই? এবং আমরা এক পথ দিয়ে যাবো, আর এক পথ দিয়ে আসবো। যাওয়ার আগে অন্তত একটু মিষ্টি খাইয়ে যাইয়েন, না পারলে একটু চিনির পানি গুল্লা খাইয়ে যাইয়েন। এটাও কি আমাদের পক্ষে সম্ভব না? তাহলে আমাদের সুন্নাত আদায় হবে ইনশাল্লাহ। শুধু সম্মানিত উপস্থিতি, আমরা
এই যেভাবে 30টা দিন রোজা রাখছি এবং ভয় করছি যে গোপনে ডুব দিয়েও পানি খাই না, 30টা রোজার শিক্ষা কিন্তু সেইটা। আমরা যেন বাকি 11টা মাসে কোনো অন্যায় কাজ না করি, আমরা যেন আল্লাকুম তাত্তাকুন রোজার উদ্দেশ্য আল্লাহ যেটা দিয়েছে এটা যেন বাস্তবায়ন করতে পারি। সবাই রাজি আছে? আমরা কোনো গুনার কাজ দেখলে এই রমজান মাসের মতো ভয় পাবো, ফেরেশতার মতো আমরা ভয় করব, আজরাইলের মতো আমরা ভয় করব যে না গুনার কাজ কেউ না দেখলেও দেখতেছেন কে। যদি ভয় করতে পারি আমরা দুনিয়ার সমস্ত কাজের মধ্যে, যদি আল্লাহকে ভয় করতে পারি কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন, আমাদের জন্য 2টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? কথা কয় না, কয়টা? আমরা যদি সব কাজের মধ্যে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ কোরআনে ওয়াদা করছে 2টা পুরস্কার পুরস্কৃত তোমাদেরকে করব। 9 নম্বর পারা সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাটা তুলে ধরেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইকুম মিনাস সামাই ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাউলা, আসমান থেকে এবং জমিন থেকে যত রহমতের দুয়ার আছে আমার, যদি আমি আল্লাহর উপরে ভয় করতে পারো সব কাজে আমি রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, যদি দুনিয়ার মানুষ আমার প্রতি ভয় রাখতে পারো সব কাজে, যখন আমি গুনার কাজ করি কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। ওজনে কম দেই, মাপে কম দেই, জমি জমা ঢোকাইয়ে খাই, কেউ না দেখলে আল্লাহ দেখে, এইভাবে ভয় করে চলতে পারি, তাহলে আল্লাহ ওয়াদা করেছে যে আসমান থেকে এবং জমিনের যত রহমতের দরজা আছে ওই লোকগুলোর জন্য আমি 24 ঘন্টা সব খুলে দেবো। বন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের রহমতের দরজা পেতে হলে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাহলে আজকে আমরা এই শেষ বিদায়ী জুমায় আমরা শিখলাম 30টা রোজা রাখার মধ্যে দিয়ে একটাই শিক্ষা, সেটা হচ্ছে কি? তাকওয়া। সেটা কি? তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়তে রোজা রাখবো, আল্লাহর ভয়তে নামাজ পড়বো, আল্লাহর ভয়তে মসজিদ মাদ্রাসা বানাবো, আল্লাহর ভয়তে দান সদকা করবো, আল্লাহর ভয়তে গুনার কাজ থেকে ফিরে থাকবো। মদ খাবো না, জুয়া খেলবো না, গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, গুনার কাজ করবো না, কেউ না দেখলে দেখবে কে? 11টা মাস এই নিয়তে যেন আমরা পথ চলতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বলবেন আমিন। দেখেন কত আল্লাহওয়ালা মানুষ এখানে উপস্থিত হয়েছে। দুনিয়ার সমস্ত লোক, ব্যবসা বাণিজ্যরা ঘর বাড়ি ছাইরে এখানে আসছে কার জন্য? আপনারা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। এরা যদি দীর্ঘদিন থাকে সবাই একটু নাস্তা পানি দেওয়ার চেষ্টা করবেন। সবাই সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকেও সহযোগিতা করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেশ বিদেশ থেকে যারাই আমার লাইভ দেখছেন তারা কথাগুলোর উপরে, এবং মা বোনরাও তারা যদি ঘরে ঈদের নামাজ পড়তে চান পড়তে পারবেন। আপনাদের জন্য ওয়াজিব না, আপনাদের জন্য সুন্নাত, আবারও বলছি। এবং আমাদের জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো যেন আমরা বেশি বেশি পড়তে পারি। এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই ঘর ও ঘর সবার ঘরের মা বোন সবাই একসাথে মিলে যেন আপনারা নাস্তা খাইতে পারেন। মা বোনরা মা বোনদের সাথে, আমরা ছেলেরা ছেলেদের সাথে কোলাকুলি দিয়ে আমরা যেন ভালোবাসা বিনিময় করতে পারি। আল্লাহ সেই তৌফিকটুকু দান করুক। এবং বিদেশে যারা আছে লাইভ দেখে রেগুলার, আমাদের আত্মীয়